অবশেষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল স্পেন। প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর তারা দ্বিতীয় ম্যাচে ঠিকই প্রমাণ করলো যে কেন তারা এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার। প্রথম ম্যাচ খেলেছিল তারা কাবো ভার্ডের সঙ্গে, যার ইংরেজি নাম কেপ ভার্ডে। এই দেশটা এসেছে আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকা মহাদেশের একটা দ্বীপ রাষ্ট্র। সেই দ্বীপ রাষ্ট্রের দল যারা কিনা লিঙ্কডিনে দল বানিয়েছিল, লিঙ্কডিনে তারা প্রস্তাব রেখেছিল যে কে কে কাবো ভার্ডের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে। যারা কাবো ভার্ডের অরিজিন প্লেয়ার তারা সেই জায়গাতে অনেক রেসপন্স করেছিল এবং সেই জায়গা থেকে তাদের দলটা গঠন করা হয় এবং সেই দলটাই আজ বিশ্বকাপ খেলতে গেছে। এবং প্রথম ম্যাচে স্পেনকে তারা ধরাশয়ী করেছিল গোলশূন্য ড্রয়ের মাধ্যমে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে। কিন্তু বিশ্ব ফুটবল যখন তাকিয়েছে স্পেনের দিকে যে এই স্পেনটা হয়তোবা যে কোনো কিছু করে ফেলতে পারে, সেই 2010 সালে স্পেনের স্কোয়াডের পর এইবারের স্পেনের দলটা অনেক বেশি গোছানো এবং অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি ভয়ঙ্কর। সেই দলের প্রথম ম্যাচের হতাশাজনক পারফরমেন্সকে ছাপিয়ে দ্বিতীয় ম্যাচে স্পেন খেললো কাদের বিপক্ষে? সৌদি আরবের বিপক্ষে। সৌদি আরব কিন্তু বলেছিল যে আমরা যদি আর্জেন্টিনাকে হারাতে পারি তাহলে হয়তোবা স্পেনের একটু প্রস্তুতি নিয়ে রাখা ভালো যে তারাও হারতে পারে। সেই স্পেনই কিন্তু আবার সৌদি আরবকে 4-0 গোলে হারালো। এখন এই জয়ের পেছনে যেই কারণটা উঠে এসেছে সেটা হচ্ছে লা ফুয়েন্তের সঠিক স্কোয়াড সিলেকশন। আগের ম্যাচে আমরা দেখেছি যে স্ট্রাইকিং পজিশনে ছিল ফারান তরেস, যিনি কিনা অনেকগুলো গোল মিস করেছিলেন, কিন্তু কালকের ম্যাচে স্ট্রাইকিং পজিশনে ছিল মিকেল ওয়েরজাবাল, যিনি প্রথম চান্সগুলো গোলে কনভার্ট করেন এবং 10 মিনিটে লামিন ইয়ামালের পা থেকে আসে প্রথম গোল এবং 21 মিনিটে মিকেল ওয়েরজাবালের পা থেকে আসে দ্বিতীয় গোল এবং ঠিক তার 3 মিনিট পরে মিকেল ওয়েরজাবালের পায়ে আরেকটি গোলের মাধ্যমে কিন্তু প্রথমার্ধের আগেই 3-0 গোলের লিডে থেকে প্রথমার্ধ শেষ করে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সৌদি আরবের ওন গোলের মাধ্যমে 4-0 গোলের জয় পায় স্পেন। এবার আসি কাবো ভার্ডের কথায়। কাবো ভার্ডে যে দলটা স্পেনকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছিল সেই দলটা আবারও বিশ্বকে চমকে দিল। গত রাতে তারা খেলেছিল উরুগুয়ের বিপক্ষে, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, যাদের বিপক্ষে তারা 2-2 গোলে ড্র করেছে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে 2-2 গোলের সমতায় থেকে ম্যাচ শেষ করা। বিশ্ব ফুটবলকে হয়তোবা তারা জানান দিচ্ছে যে কাবো ভার্ডে নামে একটা দল এসেছে যারা কিনা হয়তোবা ফুটবলে রাজত্ব করতে পারে। দিনের আরেক খেলায় মাঠে নেমেছিল বেলজিয়াম বনাম ইরান। এই ম্যাচে ইরান এবং বেলজিয়াম গোলশূন্য ড্র করে। বেলজিয়াম এই ম্যাচে একটা লাল কার্ডও দেখে, কিন্তু বেলজিয়ামের যেই সোনালী জেনারেশনটা দেখে আমরা অভ্যস্ত, সেই সোনালী যুগটা বা সেই সোনালী জেনারেশনটা আর নেই। 2014 থেকে 2018 পর্যন্ত বেলজিয়াম পুরো ইউরোপ বা পুরো ফুটবল বিশ্ব ডমিনেট করেছিল। যদিও তারা কোনো ধরনের ট্রফি দেখা পায়নি, কিন্তু সেই যুগটা ছিল তাদের জন্য একটা গৌরবময় যুগ। সেই বেলজিয়ামের সঙ্গে বর্তমানের বেলজিয়ামের যেন কোনো মিলই পাওয়া যাচ্ছে না। এবং আজকে রাত 11টায় মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকছে অস্ট্রিয়া। আমরা হয়তো সময়ের সঙ্গে বুঝতে পারবো যে এই ম্যাচে কে বিজয়ী হয় এবং লিওনেল মেসি এই ম্যাচে একটা গোল করলে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি কি এই ম্যাচে সেই রেকর্ডটা গড়তে পারবেন নাকি তাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচ পর্যন্ত? এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।